আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তান যেমন আপনাকে অনুসরণ করে, আপনাকে দেখে দেখে শেখার চেষ্টা করে, আপনার ভিতরে সেই দায়িত্বটা নিয়ে আসতে হবে। এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন। আমার আপনার দায়িত্ব হলো জীবনটাকে পরিচালনা করতে হবে আল্লাহর বিধানের আলোকে। আল্লাহ যেই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, এই বিধান আমাদেরকে মেনে চলতে হবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা পর্যায়ে আমাদের ভূমিকা থাকতে হবে। আমাদের লক্ষ্য হতে হবে, আমাদের টার্গেটটা দাঁড় করাতে হবে। আমরা সবাই চাইবো একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটা কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে হবে। ও আমার পর্দার মা বোনেরা, আপনাদের কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। নবীজি যেই সময়টাতে পৃথিবীতে আগমন করেছিলেন, নবীজি আগমন করেছিলেন অন্ধকারের যুগে, যেই সময়টাতে মানুষের কোনো অধিকার ছিল না, যেই সময়টাতে মানুষকে মূল্যায়ন করা হতো না, জোর যার মুল্লুকটার, যে যেমন করে পারত তেমন করে তার রাজত্ব খাটানোর চেষ্টা করত, শক্তি খাটানোর চেষ্টা করত। আর সেই সময়টাতে ছিল এমন সময়, যে সময়টাতে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, নারীদের কোনো মর্যাদা দেওয়া হতো না। এমন অবস্থা হতো, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এমনও ঘটনা আছে, স্বামী তার স্ত্রীকে বলে দিয়েছে, তোমার গর্ভে যে সন্তান আছে, সেই সন্তান যদি পুত্র সন্তান হয় তাহলে সেটার সংবাদ আমাকে দেবে, আর যদি কন্যা সন্তান হয় আগের থেকেই তারা গর্ত রেডি করে রাখতো। আগের থেকেই গর্ত করে রাখতো। সন্তান যদি পুরুষ হতো, পুত্র সন্তান হতো, তাহলে তাকে বাঁচিয়ে রাখা হতো। আর যদি কন্যা সন্তান হতো, আগের থেকে তৈরি করা গর্তের মধ্যে তাকে জীবন্ত কবরস্থ করা হতো। কোন পুরুষ ওই সময়টাতে নিজের কন্যা সন্তানের পরিচয় দিতে চাইতো না। কন্যার পিতা মেয়ে সন্তানের পিতা হয়েছে, এই পরিচয়টা পুরুষরা দিতে চাইতো না। ওই সময়টাতে নবীজি স্পষ্ট করে দিয়ে বললেন, তোমরা কেন লজ্জা করো? তোমরা কখনো কন্যা সন্তানের পিতা পরিচয় দিতে কখনো লজ্জাবোধ করবে না, কারণ আমি নিজেই হলাম কন্যার পিতা। মা বোনেরা মনে মনে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীজি তার পরিচয়টা দিয়েছেন, নবীজি তার পরিচয়টা ব্যক্ত করেছেন। নবীজি পরিচয় দিয়েছেন, আমি হলাম কন্যার পিতা। নবীজি কথাটা আরো সুন্দর করে নারীদের মর্যাদা কেমন করে দিলেন। নবীজি বললেন, যখন কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তান ঘরে আগমন করে ওই বাড়ির জন্য রহমত হিসাবে। একজন কন্যা সন্তান পৃথিবীতে আগমন করে আল্লাহ দেয়ার রহমত হিসাবে। আবার এই কন্যা সন্তানকে যদি কেউ লালন পালন করে, কন্যা সন্তানকে সঠিক গাইডলাইন দেওয়ার পর বড় করতে পারে, ওই কন্যা সন্তান পিতামাতার জন্য জান্নাতের প্রবেশের কারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কন্যা সন্তান বড় হয়ে গেল, পাত্রস্থ করা হলো। ইসলাম কেমন করে মর্যাদা দিয়েছে, যখন কন্যা সন্তান কোন ছেলের সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, যখন স্ত্রী পরিচয়টা চলে আসে, স্ত্রী যখন কোন স্বামীর ঘরে প্রবেশ করে, স্ত্রী যখন স্বামীর ঘরে প্রবেশ করবে, স্বামীর জন্য স্ত্রী তখন হয়ে যাবে আমানত। আবার এই আমানত নামক স্ত্রী যখন স্বামীর সঙ্গে সংসার করবে, ঘর সংসার করতে গিয়ে যখন ওই স্ত্রীর পেটের মধ্যে যখন সন্তান চলে আসবে, তখন তার পরিচয় হয়ে যাবে সন্তানের মা।
আর সন্তানের মা হয়ে যাওয়া মানে হচ্ছে সন্তানের জন্য আল্লাহর বেহেশত। বলেন সুবহানাল্লাহ। তার মানে মা আপনার পরিচয় হলো আপনি আল্লাহর দেয়া রহমত, আপনি হলেন স্বামীর জন্য আমানত, আপনি হলেন আল্লাহর দেওয়া জান্নাত। তার মানে আপনার কত মর্যাদা। আপনারা হাজির হয়েছেন বলে আপনাদেরকে খুশি করার জন্য আমি কথা বলছি তা নয়। আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, আমি কথা বলছি আল্লাহ এবং আল্লাহর রাসূল যেইভাবে বলেছেন। এই জন্য মা আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডাক দিয়ে বলেছেন, নারীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অর্ডার দিয়ে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা, ও মহিলারা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগে মেয়েরা যেমন তাদের নিজের সৌন্দর্য প্রদর্শন করত, ওই রকম করে সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। নারীরা সবচেয়ে বড় সম্মানী জিনিস। নবীজি সুন্দর করে বলে দিলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি হলো একজন নেককারিনী স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। তার মানে মা আপনি নিজেকে শ্রেষ্ঠ বানাতে পারবেন, আপনি ঘরে অবস্থান করবেন, আবার প্রয়োজনে আপনাকে ঘরের বাইরে যেতে হবে। আপনি যখন ঘরের বাইরে বের হবেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহেলি যুগের মেয়েরা যেমন সৌন্দর্য প্রদর্শন করত ওই রকম সৌন্দর্য প্রদর্শন আপনি করতে পারবেন না। আপনাকে পর্দায় থাকতে হবে, আপনাকে নিজের সম্মানটা বুঝতে হবে। আমার আপনার বাড়িতে যখন কোনো দামি কোনো জিনিস যদি আমার আপনার ঘরে থাকে, আমি আপনি ওই দামি জিনিসটা, সাপোজ আমরা যদি এক্সাম্পল দিতে পারি, কিছু টাকা রাখা আছে, ওই টাকা কিন্তু আমি আপনি আগের দিনে ছিল সিন্দুক, কি মুরব্বি ঠিক আছে না? আগের দিনে সিন্দুক ছিল, বাক্স ছিল, আলমারি ব্যবহার হতো। এখন বর্তমান সময়ে বিভিন্ন ওয়াল শোকেস বলেন, ডিজাইনের কিছু আলমারি ব্যবহার করা হয়, সেখানে ড্রয়ার থাকে, ওই ড্রয়ারের মধ্যে তালা দিয়ে রাখা হয়। আবার স্বর্ণ যদি রাখা হয় ঘরের মধ্যে রেখেছে, মা বোনেরা তো স্বর্ণ ব্যবহার করে, মা বোনদের স্বর্ণর ব্যবহারের অনুমতি ইসলাম দিয়েছে, কিন্তু পুরুষ কখনোই স্বর্ণ ব্যবহার করতে পারবে না। পুরুষের স্বর্ণ ব্যবহার সম্পূর্ণ নিষেধ। সেই দিকে আমি যাব না। মা বোনদেরকে বলছি, মা আপনি আপনার মূল্যবান স্বর্ণ, আপনার গহনা আপনি আলমারির মধ্যে রেখে দেন। আলমারির বাহিরে তালা আছে, আবার ড্রয়ার আছে, সেখানেও তালা। আবার যেই প্যাকেটের মধ্যে রাখা হয়, বর্তমান তো প্রযুক্তির কল্যাণে যেই প্যাকেটের মধ্যে রাখা হয়, যে বাক্সের মধ্যে রাখা হয়, সেখানেও কিন্তু কি সিস্টেম দেওয়া থাকে, সিকিউরিটি সিস্টেম দেওয়া থাকে। এই যে আপনার স্বর্ণটাকে হেফাজতের জন্য, আপনার অর্থটাকে হেফাজতের জন্য আপনি আলমারিতে পাল্লাতে তালা দিয়ে দেন, ড্রয়ারে তালা দিয়ে দেন, আবার যে বাক্সে রাখেন সেখানে সিকিউরিটি কোড দিয়ে আপনি হেফাজত করেন। কারণ একটাই কারণ, চোর যেন চুরি করতে না পারে, সেটা যেন কেউ নিতে না পারে। আপনি তো সবচাইতে বড় মূল্যবান সম্পদ। নবীজি বললেন, ও খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, একজন নেককারিনী স্ত্রী হলো সবচাইতে বড় সম্পদ। এর জন্য মা আপনাকে ঢেকে থাকতে হবে। আপনি পড়াশোনা করবেন, আপনি সব জায়গাতেই যাবেন, কিন্তু আপনার শর্ত হলো আপনাকে অবশ্যই পর্দা মেইনটেইন করতে হবে। আমার দেশে যারা নারীদের অধিকার নিয়ে কথা বলে, এরা নারীদের অধিকার দিতে চায়, শুধুমাত্র উলঙ্গ হওয়ার অধিকার এরা দিতে চায়, বেপর্দা হওয়ার অধিকার দিতে চায়, কিন্তু পর্দায় রাখার অধিকার এরা দিতে চায় না। এরা মূলত নারীদেরকে সম্মান দেয় না।
এরা মূলত নারীদেরকে পণ্য বানাতে চায়। আপনি মার্কেটে যাবেন, মার্কেটে গিয়ে দেখবেন বর্তমানে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। বড় বড় মার্কেটগুলোতে নারীদেরকে দারোয়ান বানায় রাখা হয়েছে, কোন অফিসের রিসিপশনে দায়িত্ব দেওয়া হয়েছে নারীদেরকে, সেখানে সুন্দর করে সাজিয়ে নারীদেরকে প্রদর্শন করা হয়। কিন্তু ইসলাম তো তা বলে নাই। ইসলাম এমন নারীর মর্যাদা দিয়েছে। আমার পূর্বে আমার স্নেহের আমিরুল ইসলাম কাউসার সে একটা কথা বলেছে, মা আপনাদেরকে আমি সেই কথাটা আবার একটু রিপিট করে বলার জন্য চেষ্টা করি। সেটা হলো, মা আপনাকে ইসলাম ইনকামের জন্য কোনো বাধ্যকতা দেয় নাই। আপনার ইনকাম করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা ইসলাম দেয় নাই। আপনি যদি ইনকাম করতে পারেন সেটা ভালো কথা, কিন্তু ওই ইনকামটা করতে হবে আপনাকে পর্দায় থাকতে হবে। আপনার যে দায়িত্ব, আপনার যেই পর্দার মধ্যে আল্লাহ থাকার জন্য বিধান দিয়েছেন, সেই পর্দাকে আপনাকে মেইনটেইন করে আপনি ইনকাম করতে পারেন, এটা আপনার জন্য অতিরিক্ত। আবার কোন নারী যদি ইনকাম করে, ওই ইনকামের উপরে তার স্বামী কখনোই হস্তক্ষেপ করতে পারবে না। ইসলাম সে অর্ডার দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে মা আপনাকে সর্বোচ্চ মর্যাদা ইসলাম দিয়েছে। মা আপনি ইনকাম করবেন, এটা আপনার মুস্তাহাব বিষয়, আপনার ইচ্ছাধীন বিষয়। কিন্তু পুরুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যবাধকতা দিয়েছেন, স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে, সন্তানের ভরণ পোষণ দিতে হবে। স্বামী যদি বাহির থেকে হারাম ইনকামও করে আসে, ওই হারামের ব্যাপারে স্ত্রীকে কখনো জিজ্ঞাসা করা হবে না। আবার মা আপনি চিন্তা করেন না, আপনি আবার এই চিন্তা করা যাবে না যে যেহেতু আমার স্বামী যদি হারাম ইনকাম করে, ওই টাকা ওই অর্থ আমার জন্য যেহেতু হালাল, তার মানে স্বামী আমার হারাম ইনকাম করে বেশি বেশি অর্থ আমাকে দিয়ে দিক, এই চিন্তা মা আপনি করতে পারবেন না। আমার দেশে অনেক বড় বড় অফিসার আছে, কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। অফিসারের বেতন হলো 40,000 টাকা, কিন্তু ঈদের মধ্যে স্ত্রীর হাতে উঠায় দেয় 50,000 টাকা, এটা তোমার জন্য মার্কেট করো। স্বামীর বেতন 40,000 টাকা, স্ত্রীর হাতে উঠায় দিয়েছে 1,00,000 টাকা, যে মার্কেট করো। ওই স্ত্রী উচিত ছিল, তোমার বেতন তো 40-50,000 টাকা, তুমি আমাকে কিভাবে 1,00,000 টাকা দাও, তুমি টাকাটা কোথায় পেলে? আপনাকে আল্লাহ প্রশ্ন করবে না। কিন্তু স্বামীকে যদি আপনি সত্যি ভালোবেসে থাকেন, স্বামীকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য আপনাকে জীবন সঙ্গিনী হিসেবে স্বামীর ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। আপনার স্বামী যেই কাজগুলো করলে আপনার স্বামীর জন্য ভালো, যেই কাজগুলো করলে আপনার স্বামী জান্নাতে সহজেই প্রবেশ করতে পারবে, সেটার দিকে আপনি লক্ষ্য করবেন। আর পুরুষের তো দায়িত্ব দেওয়াই আছে নারীর উপরে, সে দায়িত্ব পালন করবে, সেই দিকে যাব না। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। মা কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমার বোনেরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুরুতেই ডাক দিয়ে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের মেয়েরা যেমন তাদের সৌন্দর্য প্রদর্শন করত, কষ্ট নিয়ে বলতে হয় বর্তমান সময়ে যেই সমস্ত নায়িকাদের, যে সমস্ত নর্তকীদের পোশাকগুলো আমার মায়েরা পড়তে চায়, নর্তকীরা নায়িকারা তারা তো নষ্টা চরিত্রের, তাদের চরিত্র তো ঠিক নাই, তারা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করে তারা অর্থ ইনকাম করে। সিনেমাতে যখন কোনো নায়িকা কোনো ড্রেস পরে, এই ড্রেসটা তার পরিচালক তাকে শিখিয়ে দেয়, ড্রেস তোমাকে পড়তে হবে। ওই নায়িকা না হয় পরিচালকের কাছ থেকে অর্থ নেওয়ার কারণে তার কাছে বিক্রি হয়ে গেছে, সে ড্রেসটা পরেছে। অথচ মা আপনার ওই পরিচালকের কাছ থেকে কোনো ফায়দা, আপনার দুনিয়ার কোনো ফায়দা নেওয়া নাই। আপনি কেমন করে, আমার মাথার মধ্যে বিষয়টা আসে না, যে নায়িকা নিজের সৌন্দর্য প্রদর্শন করেছে, পরিচালকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, নিয়ে সে যেই ড্রেসটা পরেছে সেটা তার ওই টাকার বিনিময়ে ড্রেস পরা। অথচ আমার মা বোনেরা কি যে বোঝে, কিছুই বুঝি না। নায়িকা যেই ড্রেস পরেছে ওই ড্রেসই পরতে হবে, এমন বোকামি মায়েদের মধ্যে আছে না নাই? মা আপনি কেন বোকা হবেন? আপনার বোকা হওয়া যাবে না, আপনি চালাক হতে হবে। আপনার ওই বোকামিকে, আপনার এই আবেগকে পুঁজি করে
বর্তমান সময়ের যারা আছে এরা অর্থ ইনকাম করতে চায়, আবার অনেক পুরুষকে দেখা যায় নারী তার স্ত্রীকে নিয়ে কোথায় ঘুরতে গেছে একেবারে খোলামেলা ছবি ফেসবুকের মধ্যে পোস্ট করে দেয়। মা, এই ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। আবার অনেক মা বোনদেরকে দেখা যায় ঘুরতে গিয়েছে, মজা করে ঠাট্টা চলে হলো, যেই ফেসবুকে যে ছবিটা শেয়ার করা হলো, এই যে পৃথিবীতে যে আমলগুলো আছে, আপনি হয়তো ফজরের নামাজে আজকে উঠতে পারেন নাই, আপনি উঠতে পারেন নাই, ঘুম থেকে জাগ্রত হয়েছেন, দেরি হয়েছে, ঘুম থেকে ওঠার পর আছে, এই যে সামনে রমজান মাস আসছে মা, আপনি আপনার কিছু বাধ্যবাধকতা থাকার কারণে আপনি যে দিনগুলোতে রোজা রাখতে পারবেন না, পরবর্তী দিনে সে রোজার কাজা আপনি আদায় করতে পারবেন। আপনি যেই কাজটা করলেন, যে ইবাদতের কথা আল্লাহ বলেছেন, সেই ইবাদত আপনি করতে পারলেন না, পরবর্তীতে কাজা করার একটা সিস্টেম থাকে। আপনি এখন দান করতে পারলেন না, পরবর্তীতে আপনি দান করতে পারবেন। কিন্তু যেই মা বেপরদা হয়ে যাবে, এই বেপরদার কাজা করার কিন্তু কোনো সুযোগ নাই। মা, আপনার নামাজ ওয়াক্ত মিস হয়ে গিয়েছে, আপনি কাজা আদায় করতে পারবেন। আপনার রোজা মিস হয়ে গিয়েছে, আপনি রোজা আদায় করতে পারবেন। আপনি দান সাদকা করতে পারেন নাই, পরবর্তীতে আদায় করতে পারবেন। কিন্তু আপনি পর্দা করেন নাই, নতুন করে আর পর্দা করার কোনো সুযোগ থাকবে না। আপনাকে ঢেকে থাকতে হবে, আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ সুন্দর করে কথাগুলো সাজালেন। শুরুতে আল্লাহ বললেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই কথা বলার পর আল্লাহ বলল, আকিমনাস সালাহ, নামাজ কায়েম করো। তার মানে শুধুমাত্র পুরুষদেরকে বলা হয় নাই, পুরুষদেরকে বলা হচ্ছে আকিমুস সালাহ। এই জায়গাতে সরাসরি পুরুষদেরকে বলা হয়েছে। আবার কোন কথা যদি বলা হয়, পুরুষদেরকে বলা হয়, ওই কথা অনেকটা নারীদের উপরেও বিধান চলে আসে। আমি সেই দিকে গভীরভাবে বোঝাতে যাব না। এই আয়াতের মধ্যে আমি বলতে নিয়েছিলাম পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, সূরার নাম্বারও 33, আয়াত নাম্বারও 33। মা বোনেরা একটু মেলাবেন, বাসায় গিয়ে পড়ার চেষ্টা করবেন। সূরার নাম্বার হলো 33, আবার আয়াতের নাম্বারও 33। যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মা আপনাকে ইন্ডিকেট করে বলছেন, বোন আপনাকে ইন্ডিকেট করে আল্লাহ বলছেন, ওয়া আকিমনাস সালাহ, নামাজ কায়েম করো। নিজে নামাজ পড়তে হবে, পরিবারে নামাজ কায়েম করতে হবে। আশেপাশে আপনার যেই নারী বান্ধবী যারা আছে আপনার, তাদেরকে আপনাকে নামাজের দাওয়াত দিতে হবে। আবার বলা হলো আতিনাজ যাকাত, আপনার যদি অর্থ থাকে, আপনার যদি সম্পত্তি থাকে, সেই সম্পত্তি থেকে আপনাকে যাকাত প্রদান করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, আতিআনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূল যেই অর্ডার গুলো দেয়, সেই অর্ডার গুলো মানতে হবে। আতিআনা, ইতাআত করতে হবে, মেনে নিতে হবে। ও আমার মা বোনেরা, বোঝার চেষ্টা করবেন। এই জায়গাতে আল্লাহ সবার আগে বললেন, তোমরা সৌন্দর্য প্রদর্শন করতে পারবে না। এরপরে বললেন নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, এবং আল্লাহ এবং তার রাসূল যেই অর্ডার তোমাদেরকে দিয়ে দেয়, সেই অর্ডার তোমরা মানবে। পবিত্র কোরআনের আরেকটা সূরা, সূরা মুমতাহিনা, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন, নবীজিকে নারীদের ব্যাপারে 6টা নির্দেশনার কথা আল্লাহ বললেন। এই আয়াতের মধ্যে 6টা নির্দেশনার ব্যাপারে আল্লাহ নবীজিকে অর্ডার করে বলছেন, নবী আপনি সতর্ক হন। আপনার কাছে যখন নারীরা যখন আসবে আপনার কাছে বায়াত হতে, মক্কা বিজয়ের পরে নারীরা এসেছে নবীজির কাছে বায়াত হওয়ার জন্য। নবীজির হাত রেখে, তার মানে যে নবীজির হাতে স্পর্শ করছে তা কিন্তু নয়। আমার দেশে ভণ্ড পীরেরা নারীদেরকে বায়াত করায়, আছে না নাই? ভালো যদি পীর হয়, পীর যদি আমল আলা হয়, আপনি অবশ্যই তার কাছে মুরিদ হবেন। কিন্তু যেই পীর নামাজ পড়ে না, নিজেই গাঞ্জা টানে, সেই পীরের কাছে মুরিদ হওয়া যাবে? কখনো মুরিদ হওয়া যাবে না। নবীজির কাছে নারীরা যখন বায়াতের জন্য আসতে শুরু করলো,
আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন, গো নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ। নবীজিকে আল্লাহ অর্ডার দিলেন, নবী আপনি বায়াত গ্রহণ করবেন। এক নম্বরে তাদের মধ্যে আপনি খেয়াল করবেন, তাদেরকে আপনি অর্ডার দিবেন, যদি তারা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে তারা যদি কোনো শিরক না করে, শরিক না করে, তার মানে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে মিলানো যাবে না। ক্ষমতা সব আল্লাহর হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি আল্লাহর হাতে। যদি চাইতে হয়, নবীজি সাহাবীর কাঁধের উপর হাত দিয়ে বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার চাইতে হয় আল্লাহর কাছেই চাও। তার মানে মা আপনাকে বলছি, আপনি শিরক করবেন না, আপনি চাইবেন একমাত্র আল্লাহর কাছেই। কোন মাজারের কাছে গিয়ে আপনি চাইতে পারবেন না, কোন পীরের কাছে গিয়ে আপনার সন্তান হয় না, আপনি সেখানে চাইতে পারবেন না। যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে। নারীদেরকে আল্লাহ আয়াতে 6টা নির্দেশনা দিয়েছেন। এক নম্বরে বলছেন নারীরা কখনো শিরক করতে পারবে না। 2 নম্বরে বলা হলো ওয়ালা ইয়াসরিকনা, মানে চুরি করা যাবে না, সম্পদ আত্মসাৎ করা যাবে না, আপনি চুরি করতে পারবেন না, কারণ সম্পদকে আপনি আত্মসাৎ করতে পারবেন না। 2 নম্বরে আপনার হাতটাকে ঠিক রাখতে হবে, অবৈধভাবে কোনো কিছু আপনার হাতের মধ্যে আপনি আনতে পারবেন না। ওয়ালা ইয়াসরিকনা, এর দ্বারা শুধুমাত্র চুরি বোঝানো নয়, এর দ্বারা বোঝানো হয়েছে অবৈধ উপায়ে কোনো কিছু আপনি আপনার হস্তগত করতে পারবেন না। এরপরে 3 নম্বরে যেই অর্ডারটা আল্লাহ দিলেন, 3 নম্বরে অর্ডার আল্লাহ দিয়ে বলছেন ওয়ালা ইয়াকতুলুনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তার মানে সন্তানদেরকে হত্যা করা যাবে না। আমি যেটা বলতে নিয়েছিলাম, ইসলাম যখন প্রচার হয় নাই, নবীজি যখন ইসলামের দাওয়াত দেন নাই, তখন নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, নারীদেরকে জীবন্ত কবরস্থ করা হতো। সেই জায়গায় ইঙ্গিত করে আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তার মানে নারীদের দায়িত্ব হলো নারীরা কখনো সন্তানকে হত্যা করতে পারবে না। বর্তমানে আলট্রাসোনোগ্রাম করে যখন দেখতে পায় পেটের বাচ্চাটা পুত্র নয় কন্যা হয়েছে, আগের দিনে তো কি করা হতো, ভূমিষ্ঠ হওয়ার পরে কবরস্থ করা হতো, মাটিতে পুঁতে ফেলা হতো। বর্তমান সময়ে পেটের মধ্যে হত্যা করে ফেলা হয়, ভ্রূণ নষ্ট করে দেওয়া হয়। এই জন্য মা আপনাকে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আপনি কখনো সন্তানকে হত্যা করতে পারবেন না। সন্তান দিয়েছেন আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ। অনেক সময় মনে করে গর্ভের সন্তান চলে এসেছে, কে খাওয়াবো কি, পরাবো কি, এই কথা চিন্তা করে হত্যা করা হয়। মা আপনি এই কাজ করতে পারবেন না। আরেকটা কথা হলো, মায়েদের মধ্যে যেই স্বভাবটা দেখা যায়, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে, মা বোন আপনাদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যায়, শুধু দুর্নাম করতে চায়, অপরের গীবত করে। এই জায়গায় আল্লাহ গীবতের কথা বলেন না, গীবত হচ্ছে মারাত্মক যেটা। ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন, অনেক সময় আছে মায়েরা অপবাদ দিয়ে দেয়, হয়তো চোখের সামনে কারো উন্নতি দেখেছে, চোখের সামনে কারো ভালো দেখেছে, সহ্য করতে পারে না, মিথ্যা অপবাদ রটনা করে, মিথ্যা তথ্য বানায় ফেলে, অপরের উপর অপবাদ দিয়ে তাকে ছোট করার জন্য যে চেষ্টাটা করে, অর্থাৎ কারো নামে অপবাদ রটনা করা যাবে না। যদি অন্যায় করে সেখানে গীবত করা যাবে না।
আবার কারো অন্যায় নাই, তারপরও অতিরিক্ত তার বিরুদ্ধে মিথ্যা তথ্য বানায় সুন্দর করে বলে, এমন করে বলে অবিশ্বাস করার কোনো উপায় থাকে না। মা আপনি এই কাজটা করতে পারবেন না, কাউকে অপবাদ দিতে পারবে না। এরপরে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যে কথা বললেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, ওগো নবী আপনি নারীদেরকে বলে দিন তারা যেন আপনি যে সৎ কাজের আদেশ দেন সেই সৎ কাজে তারা যেন অবাধ্য না হয়। ওয়ালা ইয়াসিনাক ওয়ালা ইয়াসিনাক ওয়ালা ইয়াসিনাক, এই জায়গাতে স্পষ্ট আল্লাহ বলে দিলেন তারা যেন অবাধ্য না হয়। ফি মারুফিন, তার মানে নবীজিকে ইন্ডিকেট করে আল্লাহ কথা বলেছেন। নবীজিকে ইন্ডিকেট করে কথা বলা হলেও এই জায়গায় নবীজি আমার আপনার মাঝে নাই, কিন্তু নবীজি যে তথ্যগুলো নিয়ে এসেছেন, নবী যে কোরআনটা নিয়েছেন সেই কোরআন আমাদের মাঝে আছে। আবার নবীজির জীবনীতে নবীজি যা যা করেছেন সবকিছু আমাদের জানা। এই জন্য মা আপনাকে বলছি, নবীজি যে নির্দেশনা দিয়েছেন, কোরআন যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা আমাকে আপনাকে মানতে হবে। আর আমি আপনি এই যে 6টা কথা আমি বললাম, 1 নম্বরে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, 2 নম্বরে চুরি করা যাবে না, 3 নম্বরে যেটা ওয়ালা ইয়াজনিনা, জিনা করা যাবে না, 3 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ ওয়ালা ইয়াজনিনা, শুধুমাত্র সরাসরি যদি অবৈধভাবে কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয় সেই জিনার কথাই শুধু বলা হয় নাই। ওয়ালা ইয়াজনিনা হাতের জিনা হয়ে যায়, চোখের জেনা হয়ে যায়, মুখের জেনা হয়ে যায়। এই জন্য মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওয়ালা ইয়াজনিনা, জেনা করা যাবে না। আপনাকে পবিত্র থাকতে হবে, আপনি পবিত্র থাকবেন, আপনাকে পবিত্র হতে হবে। সূরার নাম সূরা মুমতাহিনা। তার মানে মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে তো আল্লাহ নির্দেশনা দিয়েছেন আপনি শিরক করবেন না, আপনি চুরি করবেন না, আপনি জেনা করতে পারবেন না। তার মানে জেনার কথা শুধুমাত্র নারীদেরকে যে বলা হয়েছে তা নয়, পুরুষদেরকে অর্ডার দেওয়া হয়েছে। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তী হয় না, জেনা করো না। এই জায়গাতে নারীদেরকে ইঙ্গিত করে বলা হয়েছে তোমরা জেনা করো না। আর পুরুষ নারী উভয়কে যখন লক্ষ্য করে আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তী হয় না, তার মানে অবৈধ সম্পর্ক যে স্থাপন করবে একজন নারী পুরুষ উভয়কে এক জায়গায় হওয়ার জন্য আল্লাহ আগে নির্দেশনা দিয়ে বলছেন তোমরা কখনো একত্রিত হতে পারবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা যেখানে হয়, জেনা হওয়ার সম্ভাবনা যেখানে আছে, নারী পুরুষ অবাধে তোমরা একত্রিত হবে, এটার কোনো সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। নির্দেশনা আল্লাহ দিয়ে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিলেন, মা আপনি বোঝেন, 1 নম্বর আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, 2 নম্বরে চুরি করা যাবে না, 3 নম্বরে জেনা করা যাবে না, 4 নম্বরে সন্তানকে হত্যা করা যাবে না, 5 নম্বরে অপবাদ দেওয়া যাবে না, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ রচনা করা যাবে না। তারপরে 6 নম্বরে যে অর্ডার আল্লাহ দিলেন, নবীজি যেই কথা বলেছেন সেই কথা মেনে নিতে হবে। আল্লাহ যেই কোরআন দিয়েছেন এই কোরআনটা মেনে নিতে হবে। মা আপনারা তো খাদিজার উত্তরসূরি, আপনারা তো আয়েশার উত্তরসূরি, আপনারা তো মারিয়ামের উত্তরসূরি, আপনারা হলেন আসিয়ার উত্তরসূরি। আসিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর বিধান মেনেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। ফেরাউন তার উপরে জুলুম করেছে, ফেরাউনের জুলুমকে তিনি ভয় পায় নাই, তিনি ভয় না পেয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, জীবনটা আল্লাহর রাহে তিনি উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহর জন্য জীবনটা তিনি দিয়েছেন। এই যে জীবনটা তিনি দিয়েছেন এর দ্বারা আপনাকে বুঝতে হবে মুসলমানদের এই বিজয়ের পিছনে নারীদের অবদান কখনোই কম নয়। আমি একটা ছোট্ট ঘটনা বলবো, ছোট্ট ঘটনা বলে আপনাদের উদ্দেশ্যে আর 4টা থেকে 5টা কথা বলবো। বেশি সময় আমি আপনাদের কাছ থেকে নেব না। আপনারা কতদিনে ক্লান্ত ছিলেন, আজকে আপনারা বাড়ির কাজগুলো এক জায়গায় করে সেগুলো এক পাশে করে এখানে হাজির হয়েছেন। আপনাদের উদ্দেশ্যে আর কয়েকটা কথা আমি বলবো। এর পূর্বে নারীরা যে ইসলামের জন্য কতটা দৃঢ় ছিলেন, ধৈর্যশীল ছিলেন, এটা মা আপনাকে বুঝতে হবে। নবীজির যিনি ফুফু ছিলেন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব,
মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বোঝার চেষ্টা করেন। নবীজির ফুফু ছিলেন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশ, তার কলিজা বের করে চিবিয়েছে, এই ঘটনা যখন ছড়িয়ে পড়েছে, বোনের ভাইয়ের প্রতি ভালোবাসা আছে না নাই? বোনের কিন্তু ভাইয়ের প্রতি ভালোবাসা সবচাইতে বেশি। এই পৃথিবীতে বাপ মা সন্তানকে যেমন ভালোবাসে, বাপ মায়ের পরে কোন পুরুষের ব্যাপারে যদি ভালোবাসা দেখতে হয়, বাপ মায়ের পরেই কোন পুরুষকে সে সবচাইতে বেশি ভালোবাসে। বোনের মনের মধ্যে ভাইয়ের প্রতি একটা ভালোবাসা অন্যরকম কাজ করে। বোন খুশি হয়ে যায় ভাই যদি বোনের বাড়িতে যায়। বোন যখন ভাইয়ের কোনো সংবাদ শুনে, হাসির খুশির সংবাদ শুনলে অনেক খুশি হয়ে যায়। যখন দুঃসংবাদ শুনে ফেলে, বোন নিজেকে স্থির রাখতে পারে না। মা আপনাদের গুণ তো বড় গুণ, আপনাদের গুণ বর্ণনা করে শেষ করতে পারবো না। এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, মা যদি ধৈর্যশীলা না হতেন, মা যদি সন্তানের প্রতি দয়াশীলা না হতেন, এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারতাম না। আমরা যখন দেখি, ছোট্টবেলায় আমরা দেখেছি, বড়বেলায় অনেক সময় আমরা দেখেছি, গরু ছাগল দেখবেন সন্তান হয়, গরুর বাছুর হয়, একটা প্রাপ্তবয়স্ক পর্যন্ত ওই গাভী কিন্তু তার সন্তানকে আগলে ধরে, এরপরে হয় ভুলে যায়। আবার দেখবেন মুরগির ছানাগুলো, ছোট ছোট বাচ্চা, আকাশের উপরে যদি বড় কোনো পাখি উঠতে থাকে, মা যেখানে আছে এমন একটা ইঙ্গিতে ডাক দিয়ে দেয়, সমস্ত বাচ্চাগুলো মায়ের একেবারে পাখনার নিচে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষের মধ্যেই যে আল্লাহ, মানুষের ক্ষেত্রেই যে মায়ের মনের মধ্যে দয়া দিয়েছেন তা নয়, যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকুলের মধ্যে মায়ের মনের মধ্যে সন্তানের জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছেন। এই জন্য মা আমি বলতে নিয়েছিলাম যে ঘটনা, সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন জানতে পেরেছেন, তিনি যখন শুনতে পারলেন তার ভাইকে হত্যা করা হয়েছে, কলিজা বের করে চিবানো হয়েছে, তিনি দৌড়ায় আসছেন ভাইয়ের লাশটা তিনি দেখবেন। নবীজি চিন্তা করলেন, এই অবস্থায় ভাইয়ের লাশটা যদি দেখে, মেয়ে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ নাও করতে পারে। এই জন্য নবীজি তার ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি যাও তোমার মাকে থামায় দাও, তোমার মা যেন এই লাশের কাছে না আসে। নবীজির অর্ডার শুনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের অর্ডার শোনার পরে, নবীজির অর্ডার শোনার পরে মায়ের কাছে দৌড়ে চলে গেলেন। মায়ের কাছে গিয়ে বলতেছেন, নবীজি নিষেধ করেছি, নবীজি অর্ডার দিয়েছে, তুমি সেখানে যেতে পারবে না। তখন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলছেন, আমার ভাতিজা আমাকে যেতে নিষেধ করেছে কেন? আমি আমার ভাইয়ের লাশটাকে দেখলে কষ্ট পাবো না, না, আমি নিজেকে ধৈর্যশীলার প্রমাণ দিয়ে দেব, আমি আমার ভাইকে দেখবো, আমার ভাই তো শহীদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইকে যেই ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে, এই ক্ষতবিক্ষত হওয়ার কারণে আমার ভাইয়ের তো জান্নাতে প্রবেশ করা সহজ হয়ে যাবে, আমার ভাই তো সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য আমি নিজেকে নিয়ন্ত্রণ করব, আমি অবশ্যই তাকে দেখতে যাব। তার অঙ্গ কেটে ফেলা হয়েছে, তাতে কি হয়েছে? সে তো আল্লাহর পথে তার অঙ্গ হারিয়েছে, আল্লাহর পথে সে তো কষ্ট করেছে। যেহেতু আল্লাহর পথে কষ্ট করেছি, এর চাইতে আমি আর খুশি আমার কি থাকতে পারে? আমি তো খুশি আল্লাহর রাহে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা বলতে গিয়ে আমার ভাই শহীদ হয়েছে, এতে আমার চাইতে অধিকতর খুশি কে হবে? বোন হিসাবে আমি খুশি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে মা, ইসলামের প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীদের অবদান, নারীদের ধৈর্য। উহুদ যুদ্ধে আরেকজন মহিলা সাহাবীর কথা আছে। মহিলা সাহাবী যখন শুনেছেন নবীজি
নবীজির ব্যাপারে ওই সময় একটা দুঃসংবাদ রটায় দেওয়া হয়েছিল মুসলমানদের মনোবলটাকে ভেঙে ফেলার জন্য। নবীজির ব্যাপারে বলা হয়েছিল নবীজিকে কুতিলা মুহাম্মদ, নবীজিকে হত্যা করা হয়েছে। বলেন নাউযু বিল্লাহ। কুতিলা মুহাম্মদ বলে গোটা উহুদের ময়দানে ছড়িয়ে পড়ল। একজন মহিলা সাহাবী তিনি যখনই শুনতে পেয়েছেন দৌড়ায় আসছেন উহুদের দিকে। পথের মধ্যে জিজ্ঞাসা করা হলো তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে? বলা হলো তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওই নারী সাহাবী তিনি বলছেন আমি আমার সন্তান আমার স্বামীর খোঁজের জন্য আসি নাই, তোমরা আমাকে খোঁজ দাও আমার নবীজি ঠিক আছে কিনা। বলেন সুবহানাল্লাহ। নিজের সন্তানকে ভুলে গিয়েছেন, স্বামীর কথা ভুলে গিয়েছেন, নবীজিকে ভালোবেসেছেন। সেই নবীজির ব্যাপারে আল্লাহ বললেন ওগো নবী আপনি বলেন ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন, নারীরা যেন আপনি যে অর্ডার দেন সে অর্ডার অবাধ্য যেন তারা না হয়। এই জন্য মা আপনি নবীজি যেইভাবে আপনাকে বলেছেন সেইভাবে আপনাকে চলতে হবে, আপনাকে নবীজির অর্ডার মেনে নিতে হবে। আপনার জন্য তো জান্নাতে যাওয়া একেবারেই সহজ, আপনার জন্য জান্নাত একেবারে সহজ। আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, আপনার সতীত্বের হেফাজত করবেন, স্বামী যেই ন্যায় কাজের অর্ডার দেয় সেই ন্যায় কাজটা মানবেন। অন্যায়ের অর্ডার দিলে মানা যাবে নাকি? অন্যের অর্ডার দিলে মানা যাবে না, একেবারে সহজ। এই 4টা বিষয় যদি আপনার ভিতরে থাকে, সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ, ওয়াসামাত শাহরাহা রমজানের রোজা, ওয়া হাফিজাত ফারজাহা, এবং আপনি আপনার সতীত্বের যদি আপনি হেফাজত করতে পারেন, এবং আতাআত বালাহা স্বামীর সৎ কাজের আদেশগুলো যদি আপনি মেনে নিতে পারেন, আপনার জন্য জান্নাতের 8টা দরজার সবগুলো দরজায় আল্লাহ খোলা রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আল্লাহকে ভয় করবেন। আপনি আল্লাহকে ভয় করলে আপনাকে দেখে দেখে আপনার সন্তান শিখবে। মা আপনাদেরকে আরেকটা দৃষ্টি আকর্ষণ করে আমি বলি, আপনার সন্তানের ব্যাপারে আপনার চিন্তা তো সবচাইতে বেশি সন্তানকে আপনি তো চান সন্তান প্রতিষ্ঠিত হোক, সন্তান বড় হয়ে ভালো একটা চেয়ারে বসুক, সন্তান ভালো একটা পজিশন করুক, সন্তান ভালো ইনকাম করুক। এক বাক্যে যদি আমরা বলি, প্রত্যেকটা মায়ের চিন্তা হলো সন্তান কেমন করে বড় করতে হবে, বড় হওয়ার পরে সন্তানের জন্য কোনো অভাব না থাকে। দেখবেন মা সন্তানকে এত ভালোবাসে, সন্তান মাকে অর্থ দেয় না, খরচ ঠিক মতো দেয় না। এলাকার মানুষ যদি সন্তানের বিরুদ্ধে বলে তোমার সন্তান নাকি তোমাকে খরচ দেয় না, বলে তোমাকে কে সে এই কথা বললো, মা কিন্তু রেগে যায়। সন্তানের দুর্নাম কখনো মা করতে চায় না। ভাই কি করেছে, বোনকে ঠকায়া দিয়েছে, সম্পত্তি দেয় নাই, বোনকে ঠকায়া ফেলেছে। ভাইয়ের বিরুদ্ধে এলাকার মানুষের যখন বলে তোমার ভাই এটা করলো ওটা করলো, বোন কিন্তু শক্ত প্রতিবাদ করে। কি কথা বলেন? তার মানে মা স্যাক্রিফাইসের সর্বোচ্চ পরিচয় মা আপনি দিয়ে থাকেন। আপনার ভিতরে এত দয়া, কিন্তু আপনাকে সবচাইতে বড় দয়ার ভূমিকায় থাকতে হবে, সেটা হলো সন্তানের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। আপনার সন্তান আপনার নামাজ দেখে নামাজ শিখবে। আপনি রোজা রাখবেন, সে রোজা রাখা দেখে সন্তান আপনার কাছ থেকে রোজার শিক্ষা গ্রহণ করতে পারবে। আপনি হক কথা বলবেন, আপনি সৎ কাজের আদেশ মানুষকে দিবেন, আপনি নামাজ কায়েমের কথা বলবেন, সন্তান এগুলো দেখবে। সন্তান এগুলো দেখার পরে সন্তান অবশ্যই আপনার কাছ থেকে ভালো দিকগুলো আপনার কাছ থেকে শিখবে। এই জন্য আপনাকে সতর্ক হতে হবে। মা আমি যেই কথা বলতেন বোঝানোর জন্য এখন বলছি, সবাই দৃষ্টি আকর্ষণ করবেন। আমি জানি সবাই মনোযোগী হয়ে আছেন, সবাই মনোযোগী হয়ে আছেন। মনোযোগটাকে আরো বৃদ্ধি করেন, মনোযোগটাকে আপনি আরো বাড়ান। আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই পৃথিবীতে আপনার সম্মান হলো, আপনি হচ্ছেন আল্লাহর রহমত, আপনি হলেন স্বামীর কাছে আমানত, সন্তানের জন্য আপনি আল্লাহর জান্নাত। এই যে এত বড় সম্মান ইসলাম আপনাকে দিয়েছে, এই ইসলাম আপনাকে মানতে হবে।
আপনার টার্গেট হবে আপনার পরিবারটাকে আপনি জান্নাতি পরিবার বানাবেন, আপনার পরিবারটাকে আপনি কোরআনের পরিবার বানাবেন। আপনার পরিবারকে আপনি কোরআনের পরিবার বানাতে চাইলে আপনার পরিবার, আপনার সন্তান কি আপনি স্কুলে ভর্তি করিয়েছেন, আপনি পড়ান, আমি নিষেধ করছি না, কিন্তু আপনার সন্তানকে অবশ্যই আপনি কোরআনের শিক্ষা দিবেন। আপনার বাড়ির কাছে মাদ্রাসা আছে, সকাল বিকাল আপনি পাঠায়া দেন। সারাদিন একেবারে মাদ্রাসা যেহেতু অন্য প্রতিষ্ঠানে পড়ে, সকালবেলা কোরআনের শিক্ষাটা আপনি দেন। আপনার এলাকাতেই যিনি কোরআনের শিক্ষা দিতে পারে তার কাছে সন্তানকে কোরআনের শিক্ষা আপনি দেন। আপনি সন্তানের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। আমি গত রাত্রে যে আলোচনা করেছিলাম সেখান থেকে সামান্য একটা তথ্য আমি আপনাদেরকে আবার একটু শেয়ার করি। সেটা হলো, যারা মুমিন বান্দা হবে, মুমিন বান্দার এক নম্বর বৈশিষ্ট্য, মুমিন বান্দা সব সময় ভয় করবে আল্লাহকে। মুমিন বান্দা আল্লাহকে ভয় করবে। আপনার সন্তানকে আপনি বড় ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানিয়েছেন, এগুলো আপনার কোনো কাজে আসবে না। হ্যাঁ, এগুলো আপনার কাজে আসবে। সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পূর্বে সন্তানকে যদি আল্লাহকে ভয়কারী বান্দা হিসেবে আপনি গড়ে তুলতে পারেন, সন্তানকে আপনি ফিজিক্স পড়ালেন, সন্তানকে আপনি কেমিস্ট্রি পড়ালেন, সন্তানকে আপনি গণিতের শিক্ষক ভালো দিয়ে দিলেন, সন্তানকে আপনি ইংরেজি পড়ানোর জন্য মাস্টার বের করে নিয়ে আসলেন, কিন্তু আপনি সন্তানকে কোরআন পড়াতে পারলেন না, এই সন্তানই কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার অবস্থান যেটাই হোক না কেন, আমি আপনি যেই পজিশনেই থাকি না কেন, আমার আপনার সবার আগের পরিচয় হলো আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আপনার সন্তানকে আল্লাহর বান্দা হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনার সন্তান, ছেলে সন্তান, আপনার মেয়ে সন্তান, সন্তান ছেলে মেয়ে দেয় কে? আল্লাহ দেয়। আপনার সন্তান হয়েছে, এই সন্তানের ব্যাপারে আপনাকে নবীজির যে অর্ডার, নবীজি বললেন সন্তানের বয়স যখন 7 বছর হবে তোমরা সেই সন্তানকে নামাজের অর্ডার দিয়ে দাও, নামাজের ট্রেনিং তোমরা দিয়ে দাও, অভ্যস্ত করো, এবং 10 বছর বয়স যখন উপনীত হবে তোমাদের অর্ডারটাকে তোমরা শক্ত করো। 7 বছর থেকে তোমরা 10 বছর পর্যন্ত যে অর্ডার দিবে সেই অর্ডারের মধ্যে তোমাদের কোনো প্রহার থাকবে না, শাস্তি থাকবে না, এমনি উৎসাহ দেওয়ার জন্য তোমরা নামাজের ট্রেনিং তাদেরকে দেবে। কিন্তু 10 বছর উপনীত হওয়ার পরে সন্তান যদি নামাজ না পড়ে, ওই সন্তানকে বেত্রাঘাত করতে হবে, আঘাত করতে হবে। কিন্তু মা বোনদের মধ্যে যে জিনিসটা দেখা যায়, নিজেরাই তো নামাজ পড়তে চায়। অনেক মা বোনেরা এমন আছে না নাই? আছে না নাই? আবার অনেক মা বোনেরা আছে নামাজ পড়ে, অনেক সময় মা বোনদের মধ্যে যে জিনিসটা লক্ষ্য করা যায়, সংসারের কাজের গুরুত্ব নামাজের চাইতে দেয়, যে পড়বো নি, পড়বো, একটু পরে পড়ি না। আপনি কাজ করতে করতে আপনার চুলাতে কি করে দিয়েছেন? তরকারি উঠাইয়া দিয়েছেন, আপনি ভাত বসাইয়া দিয়েছেন, আপনি ওই ফাঁকে এসে নামাজটা পড়ে আপনি চলে যান। আপনার ওদিকে কাজও হবে, নামাজও হয়ে যাবে। আপনি যে অবস্থায় থাকেন, কারণ আপনাকে তো আর জামাতে অংশগ্রহণ করতে হয় না, যে পুরুষদের ক্ষেত্রে আজান হয়ে যায়, মসজিদে জামাতে যেতে হয়, আপনার তো জামাতে যেতে হয় না। আপনার কত সহজ আল্লাহ করে দিয়েছেন, আপনি যেখানে আছেন সেখানে নামাজ পড়বেন। নামাজ কায়েমের কথা আল্লাহ বলেন, আকিমনাস সালাহ, নামাজ কায়েম করো। শুধুমাত্র পুরুষদেরকেই বলা হয় না, স্পেশালি আলাদা করে নারীদেরকে বলা হয়েছে নামাজ কায়েম করো। এই নামাজ কায়েমের এই ব্যাখ্যায় অধিকাংশ যেই ব্যাখ্যা কার যারা তাফসীর দিয়েছেন, পরিবারে নামাজ কায়েমের কথা এখানে বলা হয়েছে। অবশ্যই পরিবারে নামাজ কায়েম করতে হবে। সমাজে আত্মীয় স্বজন যারা আছে, আপনার পরিবেশ আশেপাশে যেটা আছে, আপনার এরিয়ার মধ্যে যারা আছে, এদেরকে আপনি নামাজের দাওয়াত দিবেন, নামাজ প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা করবেন। আপনার যেই ভূমিকা, এই ভূমিকা আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। কারণ আমাকে আপনাকে আল্লাহ ধরবেন, অবশ্যই ধরবেন। কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি হবে, সন্তানের ফায়সালা যদি জাহান্নাম হয়ে যায়, সন্তানের ফায়সালা যদি জাহান্নাম হয়ে যায়, ওই সন্তান মায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, রব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, পৃথিবীতে ছিলাম, নামাজ পড়ি নাই, কিন্তু আমার যে মুরব্বীরা ছিল, আমার যে অভিভাবক ছিল, এরা তো আমাকে নামাজের অর্ডার দেয় নাই, নামাজের শিক্ষা দেয় নাই। সে মুরব্বীরা কোথায়, সে অভিভাবকরা কোথায়? আরিনা, আমাদেরকে দেখায় দেন। ওই সমস্ত মুরব্বীদের বুকের উপর পা দিয়ে জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। তার মানে যেই সন্তানকে আপনি এত মহাব্বত করলেন, যে সন্তানকে আপনি শীতকালে
ঘুম থেকে উঠালে, কম্বল থেকে উঠলে সন্তানের কষ্ট হবে। যে সন্তান নামাজ পড়তে গেলে সন্তানকে আপনি কি করলাম, নবীজি বললেন যে যদি সন্তান 10 বছর হওয়ার পরে যদি নামাজ না পড়ে তাহলে তাকে বেত্রাঘাত করো। আপনি দয়া দেখালেন যে না, সন্তানকে এমনিতেই বড় হলে পড়বে। সন্তানের বছর 15-20 বছর বয়স হয়ে যায়, মা বোনদেরকে যদি বলা হয় তুমি তোমার সন্তানকে নামাজের অর্ডার কেন দাও না, তোমার সন্তানকে মসজিদে যেতে দেখি না, নামাজ তো পড়ে না। মা কি করে, মুচকি হাসি দিয়ে বলে সবে মাত্র একটু বড় হয়েছে, 18-20 বছর বয়স, বড় হোক একাই পড়বে। এমন কথা মা আপনি বলতে পারবেন না। আপনি বোন হয়েছেন, ছোট ভাইকে আপনি নামাজের শিক্ষা দিয়ে দেন। আপনি ফুফু হয়েছেন, আপনার ভাতিজা আপনার কোলে পিঠে মানুষ হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন বিবাহের আগ পর্যন্ত যখন বাবার বাড়িতেই থাকে, ভাইয়ের সন্তান যদি হয়, সন্তানকে নিজের সন্তানের চাইতে বেশি তার ভাতিজাকে ভালোবাসে। ভাতিজা যখন বড় হয়ে যায়, ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছে, এত খুশি হয়ে যায়, ভাইপোত আমার ভাইয়ের ছেলে এসেছে, আনন্দই কাজ করে আলাদা। আপনি আপনার ভাতিজাকে কোলে পিঠে মানুষ করেছেন, ফুফু হিসাবে আপনার দায়িত্ব, আপনি যখন আছেন, আপনার কথা শোনে আপনার ভাতিজা, আপনি অবশ্যই আপনার ভাতিজাকে নামাজের অর্ডার দিবেন। আপনার ভাতিজি আপনার বোনের মেয়ে, দেখবেন বিবাহ হয় নাই, মায়ের বাড়িতে আসে, কারণ নানিরা দাদিরা সবাই তো নাতিদেরকে অনেক ভালোবাসে। কিন্তু একটা আমাদের যেই নিয়ম যেটা আছে, আমাদের প্রচলিত সমাজের মধ্যে যে সিস্টেম যেটা আছে, যখন নানির বাড়িতে আসে তখন খালারা কিন্তু কয় মায়ের বোন খালা মায়ের চাইতে ভালা। মায়ের বোন কি খালা মায়ের চাইতে ভালা, কারণ মা তো মাঝে মধ্যে রেগে যায়, ধমক দেয়, কিন্তু খালা তো তা করে না, খালার কাজ খালি শুধু আদরই করা। এই জন্য বলে মায়ের বোন খালা মায়ের চাইতে ভালা। আপনি খালা হয়েছেন, আপনার ভাগিনাকে আপনার ভগিনীকে আপনি কি করেন, নামাজের জন্য আপনি অর্ডার দিয়ে দেন যে না, মামা বলে, তারপরে খালা বলে, আন্টি বলে, আঙ্কেল বলে, যেটাই বলুক, আপনার যেই কাছে আসবে তার কাছে নামাজের দাওয়াত দিতে হবে। এই বিধানটা আমাদেরকে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনাকে অবশ্যই দায়িত্বশীলের ভূমিকায় থাকতে হবে। আপনি দায়িত্বশীলা, আপনার বড় দায়িত্ব। এই দায়িত্বের উপর আপনি সচেতন হবেন। আপনার জিজ্ঞাসা কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। এমন ভাবে আপনার জীবন যাপন করেন, আল্লাহ তো কিয়ামতের ময়দানে অনেক আল্লাহর বান্দি যারা থাকে তাদেরকে আল্লাহ কোনো প্রশ্নই করবেন না, বিনা প্রশ্নে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় অনেকে চিন্তা করে যে বিনা প্রশ্নে বিনা জিজ্ঞাসা আল্লাহ জান্নাত দেবে। দেখবেন আমরা দুনিয়াতে ক্লাসের সিস্টেমে, যেটা ক্লাসে যেই ছাত্রগুলো ভালো ছাত্র হয়, ক্লাসে 50 জন ছাত্রছাত্রী আছে, সেখানে শিক্ষক এসে যদি সবাইকে পড়া জিজ্ঞাসা করে, স্যারের ক্লাসের টাইম হচ্ছে 30 থেকে 45 মিনিট, এখন ছাত্রছাত্রী আছে 50 জন 60 জন, সবাইকে যদি পড়া জিজ্ঞাসা করে তাহলে তো ক্লাসের সময় তো শেষ। তখন কি করে, সবাইকে কিন্তু জিজ্ঞাসা করে না, কাকে জিজ্ঞাসা করলে পারবে এটা স্যার ভালো করেই জানে, ওকে আর জিজ্ঞাসাই করে না। যে পারবে না, কে পারবে না, কার কষ্ট হবে, কে ফাঁকিবাজি করে, স্যারেরা কিন্তু ইন্ডিকেট করে তাকেই জিজ্ঞাসা করে, আর যে পারে তাকে কিন্তু স্যারেরা জিজ্ঞাসা করে। ঠিক তেমনই দুনিয়াতে যারা ভালো কাজ করবে, দুনিয়াতে যারা ভালোভাবে চলবে, তাদেরকে আল্লাহ বিনা প্রশ্নে ওই দিন জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা আপনার দায়িত্ব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনাকে দায়িত্বশীলের ভূমিকায় থাকতে হবে, আপনি পর্দায় থাকবেন। আল্লাহ তো স্পষ্ট বিধান দিয়ে দিন। আল্লাহ তার নামাজ কায়েমের কথা বলার আগে বললেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তার মানে অবশ্যই জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি করবে না, তোমরা কখনোই তোমাদের সৌন্দর্য প্রদর্শন করবে না। তোমাদের সৌন্দর্য প্রদর্শন হবে যেখানে বৈধ, আপনি স্বামীর সামনে সাজবেন, আপনার সওয়াব হবে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, স্বামীকে দেখানোর জন্য বাড়িতে সাজে না, বাড়ি থেকে যখনই বের হয় তখনই সেজে গুজে বের হয়। বাড়ি থেকে সেজে গুজে বের হওয়া মানেই রাস্তাঘাটে যারা দেখবে তাদের জন্য সাজা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সেই কথা বলেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েরা তারা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করত। মা আপনি তো সেই কাজটা করতে পারবেন না, আপনাকে পর্দায় থাকতে হবে। আমি যেটা বলেছিলাম, সিন্দুকের মধ্যে স্বর্ণ দামি অর্থ যেগুলো আমরা হেফাজতের মধ্যে থাকি, ইসলাম আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। আপনি নেককার হতে পারলে, নেককারিনী হতে পারলে আপনার মর্যাদা, আপনার সম্মান বেশি, আপনি মর্যাদাবান।
আপনার সম্মান, আপনার এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, যার কারণে আপনাকে আল্লাহ পর্দার মধ্যে থাকতে বলেছেন। আপনি অবশ্যই পর্দা করবেন। আমার দেশে তো যারা বুদ্ধিজীবী নিজেদেরকে দাবি করে, এরা নারীরা পর্দায় থাকুক, হিজাবের মধ্যে থাকুক, বোরখার মধ্যে থাকুক, এটা সহ্য করতে পারে না। তবে যতই তারা ষড়যন্ত্র করার চেষ্টা করুক না কেন, যতই তারা অপকৌশল করুক না কেন, আমার দেশে যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে গতকালকেই চ্যানেল আয়ে একটা টক শোতে একজন মহিলা আসবে, আন্দোলন করেছে, এই যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে আমাদের মা বোনেরাও রাস্তায় নেমে গিয়েছে। আমি নিজে তো মাঠে থেকেছি, আমি নিজে দেখেছি মা বোনেরা পানির বোতলের পর বোতল, একের বালতিতে বালতিতে পানি নিয়ে এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। যারা আন্দোলন করেছে তাদেরকে পানি পান করিয়েছে। তার মানে মায়েদের অবদান থাকবেই। বোরখা পরে পরে স্কুটি নিয়ে নারীরা সব যারা আন্দোলন করেছে তাদের কাছে পানির বোতল দিয়েছে। ওই সময় নারীরা বোরখা পরেছে, হিজাব করেছে, পানির বোতল সরবরাহ করেছে, আন্দোলনকারীদের সহযোগিতা করেছে। ওই সময়টাতে তাদের সহযোগিতা নিতে ভালো লেগেছে। আর গতকালকে টক শোতে নারী আসবে নেকাব পরে, এমনকি সর্বশেষ বলেছে আমি মাস্ক পরে যাব, তারপরেও অনুমতি দিতে চায় নাই। তবে যেই একটা আন্দোলন হয়েছে, শেষ পর্যন্ত ওই চ্যানেল আই কর্তৃপক্ষ মাফ চাইতে বাধ্য হয়েছে এবং পর্দার মধ্য থেকে টকশো করার যেই একটা অনুমতি দিয়েছে, এটা আমরা নারীদের একটা বড় বিজয় পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। তার মানে ওরা কি করে, পোশাক খোলার জন্য তখন ওরা অধিকারের কথা বলে, বেপর্দা হয়ে আসবে, সেই জায়গায় সে অধিকার ওরা ঠিকই দিবে। কিন্তু নেকাব যারা করবে, যারা পর্দায় থাকবে, সে পর্দায় থাকবে, মুখ ঢেকে রাখবে, সেখানে তুমি বাধা দাও আর কি? এটা তার ইচ্ছা। তুমি পোশাক খুললে সেখানে বাধা দাও না, জোর করে পোশাক পরাও না। কিন্তু পোশাক পরলে জোর করে তুমি পোশাক খুলে নিতে চাও। আমরা সচেতন হব মা, আপনি সচেতন হবেন, প্রতিবাদ করতে হবে। অনেক সময় দুঃখের সাথে বলতে হয়, মেয়েরা পরীক্ষার হলে যায়, অনেক টিচার আছে, কিছু কুলাঙ্গার আছে, এরা জোর করে নেকাব খুলতে যায়। চেহারা দেখে যদি পরিচয় নিশ্চিত করতে হয়, সেখানে নারী যারা আছে তারাই কি করবে, চেহারা দেখে নিশ্চিত করবে। আমি আলোচনার দীর্ঘায়িত করব না। আমাদের যেই কথা, সব কথার সারাংশ যেটা, আমাকে আপনাকে ভয় করতে হবে কাকে? আল্লাহকে আমরা ভয় করব। মা, আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, আপনার পরিবারে আপনার সন্তানকে আল্লাহর ভয় শিক্ষা দিতে হবে। সর্বোপরি আমরা যে আল্লাহকে ভয় করব, আমরা নামাজের মধ্যে তো পড়ি মালিক ইয়াউমিদ্দিন। তার মানে আমি আপনি পৃথিবীতে যেই কাজগুলো করছি, এই কাজের জন্য আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ হাকিম হবেন, বিচারক হবেন, ওই দিন আল্লাহ বিচার করবেন। কাজেই ওই বিচারের মুখোমুখি হতে হলে আল্লাহর ভয় নিয়ে যদি আমরা যেতে পারি, তবে দুনিয়াতেও আমরা সম্মানিত, আখিরাতেও সম্মানিত হতে পারবো। দেখবেন যেই নারীরা পর্দা করে, বখাটেরাও কিন্তু তাদেরকে আলাদাভাবে একটা সম্মান করে। কাজেই অবশ্যই মা, আপনি পর্দায় থাকবেন, আপনি নামাজ কায়েমের আন্দোলনে শরীক হবেন। কারণ আল্লাহ তো স্পষ্ট বললেন, আমি আবারও বলছি, আপনার বাড়িতে গিয়ে রিডিং অনুবাদটা পড়বেন, অর্থসহ কোরআন শরীফের অনুবাদটা পড়বেন। 33 নম্বর সূরা, 33 নম্বর আয়াত সেখানে পড়বেন। সেখানে নারীদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বের ব্যাপারে মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন হওয়ার তৌফিক দান করুন।